পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রশ্নোত্তর পর্ব। অনেকের বিভিন্ন প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আকুপাঞ্চারটা বাংলাদেশে এই প্রথম বিভিন্ন জায়গা প্রচলিত হচ্ছে, এর আগে বিক্ষিপ্তভাবে ছিল। কাজেই আকুপাঞ্চার সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে। আপনারা যদি লাইভে কে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে প্রশ্ন করতেছেন, প্রশ্ন করতে থাকুন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেটা করি, লাইভে যারা প্রশ্ন দেন, প্রশ্ন উত্তর দিই, এবং যারা বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে প্রশ্ন করেন, তাদেরও উত্তর আমি কি করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি সফটওয়্যার নিই, নেওয়ার পরে এইভাবে আমি ইনস্টল করে রাখি, প্রিন্ট করি। প্রিন্ট করার পরে এখন যেমন আজকে সম্ভবত প্রশ্নোত্তর পর্ব 9 যাচ্ছে, এরকম প্রশ্নোত্তর আকারে দিয়ে দিই। কাজে যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন, আমি মাগরিব নামাজের পরে এটা দেওয়ার চেষ্টা করি। কাজে আপনারা যদি লাইভে থাকেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নার্সিন বাবলি দিনাজপুর থেকে লেখছেন, নাক যাতে না ডাকে এর কোনো ওষুধ আছে? আসলে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যেটা মনে করে রুট কজ অ্যানালাইসিস, তারা তাদের ধ্যান ধারণায় আগে কারণটাকে অ্যানালাইসিস করে, কারণটা অ্যানালাইসিস করে যে কারণের প্রেক্ষাপটে এটা হয় সেটা সরাই দেয়। শশী হাসপাতালে কোনো ওষুধ দেওয়া হয় না, কোনো ব্যথার বা নার্ভের বা নাক ডাকার এতে কোথাও ওষুধ দেওয়া হয় না। আমাদের জীবন ধারণের জন্য ওষুধ দরকার অনেক রোগের ক্ষেত্রে, সেসব রোগীকে অন্যান্য ডক্টরের কাছে রেফার করা হয়। নাক ডাকার ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। নাক ডাকা একটা বিব্রতকর অবস্থা। আমাদের প্রবাদ আছে, নাক ডাকে ঘুম ঘুমাচ্ছি। এটা মানে রূপক অর্থে বোঝানো হয়েছে খুব ডিপ ঘুম, আসলে কিন্তু তা নয়। যদি নাক ডাকা হয় তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত হয়, বডিতে অক্সিজেনের ঘাটতি থাকে, অনেক রকমের জটিলতা হতে পারে। স্ট্রোক, হাইপারটেনশন, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটিক, দুর্বল হয়ে থাকে। কাজেই বিদেশে যারা নাক ডাকে এদেরকে একটা সিপ্যাপ বাইপ্যাপ মেশিন দেওয়া হয়, কিন্তু ওইটা নিয়ে রাত্রে ঘুমাতে গেলে অস্বস্তিকর ফিল হয়। ট্র্যাডিশনাল সায়েন্স মেডিসিন আগে রুট কজ অ্যানালিসিস করছে নাক কেন ডাকা হয়। আমরা যদি আমাদের মুখ গহ্বরকে এইভাবে মনে করি যে এটা যে এখানে কি হয়, নাক এবং মুখ দিয়ে শ্বাস যাচ্ছে, যাবার সময় এখানে সফট প্লেট আছে, সফট প্লেটের এই মাসেলটা কোনো ক্রমে রিল্যাক্স হয়, রিল্যাক্স হয়ে এই যে এয়ারওয়েটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে আমরা যখন শ্বাস নিই, প্রশ্বাস করি, শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত হওয়ার কারণে একটা শব্দ হয়, একে নাক ডাকা বলি। এখন ট্র্যাডিশনাল সায়েন্স মেডিসিন আকুপাঞ্চার এর পাশাপাশি চেস্ট থেরাপি দিলে যে মাসেলটা রিল্যাক্স হয়েছে সে মাসেলটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। ওখানে যে শ্বাসনালীটা শুরু হয়ে গেছে সেটা প্রসারিত হয়, স্বাভাবিক অবস্থায় হয়, নাক ডাকা দূর হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নাক ডাকা বা স্নোরিং রোগী যতটা আসছেন 100% রোগী সফলতা পেয়েছেন যারা কোর্স কমপ্লিট করেছেন। কাজেই নাক ডাকা থেকে মুক্ত থাকতে বিনা ওষুধে আপনি শশী হাসপাতালে চেস্ট থেরাপি এবং আকুপাঞ্চার নিতে পারেন, নিয়ে দেখতে পারেন। কোর্স কমপ্লিট করলে আল্লাহর রহমতে যেহেতু আগে প্রত্যেকটি রোগী সফলতা পেয়েছে, কাজেই সেই অভিজ্ঞতার আলোকে বলি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। নার্সিন বাবলি দিনাজপুর থেকে নাক ডাকার বিষয়টা বলেছেন। ইমন খান কিশোরগঞ্জ থেকে বলছেন, এসিএল ইনজুরি সমস্যা কি আকুপাঞ্চারের মাধ্যমে সমাধান করা যায়? হ্যাঁ ইমন খান, এসিএল ইনজুরিটা কি? এসিএল ইনজুরি এটা যদি আমাদের নি জয়েন্ট হয়, নি জয়েন্টের একটা লিগামেন্ট থাকে, ঠিক এই লিগামেন্টটাকে, এটা একটা মডেল, একে এসিএল লিগামেন্ট বলে। এই লিগামেন্টটা আমরা ফুটবল খেলতে গেলে বা আঘাত, যে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে, অ্যাক্সিডেন্ট হলে বা যে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে এটা ইনজুরি হতে পারে। এই ইনজুরি হলে আমাদের নি জয়েন্টে ব্যথা হয়,
এইটা আমরা সাধারণত এমআরআই করলে পরিষ্কার ধরা পড়ে। এখন ভাই ইমন খান জানতে চাইছেন কিশোরগঞ্জ থেকে, এই এসিএল আমার ইনজুরি হয়েছে, এই সমস্যাটার সমাধান আমি কিভাবে করব? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস দিই, এই ক্ষেত্রে রোগীটাকে অ্যাডমিশন থাকতে হয়। অ্যাডমিশন থেকে আমরা তার কতটুকু ইনজুরি হয়েছে, কিভাবে ইনজুরি হয়েছে, তারপর ভিত্তি করে কতদিন থাকতে হবে আমরা একটা গাইডলাইন দিয়ে দিই, দিয়ে আকুপাঞ্চার দিই। দিলে কি করে, আকুপাঞ্চার বডির ইমিউন সিস্টেম বৃদ্ধি করে, এখানে সাইনোফিলার ফ্লুইড ওকে করে দেয় এবং এই ইনজুরিটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এবং এসিএল ইনজুরি সংক্রান্ত আমাদের অনেক রোগী যারাই আমাদের গাইডলাইন ফলো করেছেন তারাই ভালো হয়েছে। এখন মনে করেন যে এই রোগীটাকে থাকতে হবে ভর্তি, সে ভর্তি থাকলো না, আসা যাওয়া করে নিল, আমি তাকে কিন্তু গাইডলাইন দিয়ে দিছি, সে আসা যাওয়া করে নিল, দেখা গেল যে আপনি ট্রিটমেন্ট নিলেন, মুভমেন্ট করলেন, তাহলে এটা রিকভারি করার সুযোগ পায় না, রেজাল্ট নাও আসতে পারে। তখন হয়তো বলতে পারেন যে আমি শশী হাসপাতালে ট্রিটমেন্ট করাইছি, রেজাল্ট আসে নাই। রেজাল্ট আসতেছে, এটাও ভালো হচ্ছে, শুধু আপনি সঠিক গাইডলাইনটা ফলো না করার কারণে। যারা সঠিক গাইডলাইন ফলো করতেছে তারাই ভালো হয়ে যাচ্ছে কিন্তু শশী হাসপাতাল থেকে। ও আলিমুজ্জামান আপনি প্রশ্ন করেছেন যে স্যার, আমার ফুফাতো বোনের 6 বছর হলো বিয়ে হয়েছে, সন্তান হয় না, এটার কোনো সমাধান আছে কিনা? হ্যাঁ, আসলে যে এই জাতীয় সমস্যা আমরা এখন অনেক রোগী পাচ্ছি যারা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যা চিকিৎসা করতেছেন, আইভিএফ নিচ্ছেন, ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন করা হচ্ছে আকুপাঞ্চার। যারা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বা স্বাভাবিক অবস্থায় সন্তান নিতে পারতেছেন না, এর দুইটা স্টেজ থাকে, একটা প্রাইমারি স্টেজ, একটা সেকেন্ডারি স্টেজ। প্রাইমারি স্টেজ হলো কোনো অবস্থাতেই যার প্রেগন্যান্সি হয় নাই। সেকেন্ডারি প্রেগন্যান্সি হয়েছে বাট কোনো কারণে নষ্ট হয়েছে, মিসক্যারেজ হয়েছে বা অন্য কোনো কিছু ঘটছে। এই আপনি বন্ধ্যাত্ব দূরীকরণে আকুপাঞ্চারের সুন্দর একটা রোল আছে। ইন্ডিয়ার রোগীরা যেটা বলতেছে যে স্যার আমরা সেখানে যাচ্ছি আইভিএফ করতে যেয়ে আমাদের ডক্টরসরা আকুপাঞ্চার প্রেসক্রিপশন দিচ্ছে, বাট ইন্ডিয়াতে দীর্ঘদিন যাবত আকুপাঞ্চার করাটা দুষ্কর। এখন আমরা সার্চ করতেছি বাংলাদেশের কোথায় করা হয়, তো ভালো, সবচেয়ে ভালো জায়গা এখানে আসতেছি। হ্যাঁ, এখানে শুরু হয়েছে। আকুপাঞ্চারটা কি করে, আমরা কেন বাচ্চা হয় না, এবং আইভিএফ কি? আইভিএফ যেটা করে, আইভিএফ আমাদের পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণুকে একত্রিত করে জাইগোট তৈরি করে, সেখান থেকে ভ্রূণ তৈরি হয়। দেখা গেছে যে বডির মধ্যে কোনো কারণে ডিম্বাণু পরিপক্কতা আসে না বা সঠিক হয় না, এই ক্ষেত্রে কি হয়, আইভিএফ করতে গেলে অনেক রকম হরমোন ইনজেকশন দেওয়া হয়। সেই জন্য ইন্ডিয়ার ডক্টরসরা কি করেন, পাশাপাশি আকুপাঞ্চার নেওয়ার সাজেশন দেন। আকুপাঞ্চার নিলে কি ঘটে, আকুপাঞ্চার নিলে বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করে ফেলে। দেখা যায় যে আইভিএফ করার পরও কিন্তু সাকসেস রেট 50-এর অধিক হয় না, ব্যর্থতা আছে। যারা আইভিএফ করতেছেন তারা জেনে থাকবেন যে এখানে ব্যর্থতার মাত্রা কিন্তু প্রায় 50%-এর বেশি। সেই ক্ষেত্রে আকুপাঞ্চার খুব সুন্দর রোল আছে। তবে আকুপাঞ্চারটা নিতে হয় দীর্ঘমেয়াদী, 60 দিন বা 2 মাস ব্যাপী। আকুপাঞ্চার নিলে কি করে, বিভিন্ন পয়েন্টকে আপনি যদি স্টিমুলেশন দেন, দিলে হরমোনকে ব্যালেন্স করে, অর্থাৎ বাইরে থেকে যে হরমোনটা আমরা ইনজেক্ট করতেছি সেই হরমোনের ইনজেক্টের মাত্রাটা কমে থাকে বা লাগে না, খুব ভালো হয়ে যাচ্ছে। যার পরিণতিতে এটা শশী হাসপাতালে অলরেডি বন্ধ্যাত্বের জন্য আকুপাঞ্চার শুরু হয়েছে। যারা ইন্ডিয়া থেকে এর আগেও আসছেন, এখনো আসতেছেন, বা এর আগে যখন শুরু হয় নাই আসছেন, তারা আসতে পারেন এবং আকুপাঞ্চারটা নিতে পারেন। কোর্স কমপ্লিট করেন, পাশাপাশি আইভিএফ করেন, দেখবেন যে আল্লাহর রহমতে সফল পাবেন, সফল পাচ্ছেন। কাজেই হ্যাঁ, বন্ধ্যাত্ব চিকিৎসায় আকুপাঞ্চারের খুব সুন্দর রোল আছে, যেটা শশী হাসপাতালে অলরেডি শুরু হয়েছে। চিং এম, অ্যাজমা সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব কিনা, আর কত টাকা খরচ হবে একটু জানাবেন। হ্যাঁ ভাই, অ্যাজমা, হাঁপানি, সিওপিডি, শ্বাসকষ্ট, এটা নিয়ে অনেকের জটিলতা। প্রচলিত যে ব্যবস্থা সেখানে বলা হয় যে অ্যাজমা জীবনেও ভালো হবে না, লাইফ লং ডিজিজ, এটা হবে,
ইনহেলার নিতে হবে, ওষুধ খেতে হবে, খেয়ে অ্যাজমাকে কন্ট্রোল করতে হবে। অ্যাজমা ভালো হয় না, প্রচলিত সিস্টেমে তাই বলা হয়। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন যেটা বলে অ্যাজমা হচ্ছে কেন, কারণটাকে আইডেন্টিফাই করা হয়। আমাদের শ্বাসতন্ত্র নালীগুলি সংকুচিত হয়ে যায়, আমাদের ফুসফুসের ইউনিট যে অ্যালভিওলগুলো ইনফেক্টেড হয়ে যায়, এই কারণে অ্যাজমা হয়ে থাকে। এখানে যদি আকুপাঞ্চার সহ চেস্ট থেরাপি নেওয়া হয় তাহলে যেটা ঘটে থাকে, শ্বাসনালীটা সম্প্রসারিত করে ফেলে। সম্প্রসারিত করে ফেললে কি হয়, ওই যে আমরা নিয়মিত ইনহেলার নিই, ইনহেলার নেওয়ার প্রয়োজনই পড়ে না। এবং পাশাপাশি আকুপাঞ্চার চেস্ট থেরাপির পরিণতিতে কি হয়, বডির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। ফুসফুসের মধ্যে কি করে, ফুসফুসের মধ্যে তিনটা পদ্ধতি করে, একটা পারকাশন, একটা ডাইরেকশনাল, একটা স্কুইজিং। ফলে আমাদের ফুসফুসের যে একটা ছোট ছোট ইউনিট আছে অ্যালভিওলি থেকে মিউকাস নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে ডাইরেকশনাল পদ্ধতিতে বাইরে থ্রো করে দেয়, কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। কাজে বিনা ওষুধে অ্যাজমা রোগী ভালো হচ্ছেন, ভাবতে অবাক লাগে। হ্যাঁ, যারা ট্রিটমেন্ট নিচ্ছেন 100% রোগী আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো হয়েছেন। যারা আসতেছেন কোর্স কমপ্লিট করতেছেন, আমাদের ভিডিওতে দেখবেন। এবং আমাদের এই যে কথাগুলো বলতেছি, কথাগুলো দালিলিক প্রমাণ কি, দালিলিক প্রমাণ হলো একটা যে মেডিকেলের যে রোগীগুলো ভালো হচ্ছে, রোগীগুলো রিভিউ দিচ্ছে যে আমি ভালো হয়ে গেছি। আর দালিলিক প্রমাণ হলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাগাজিন ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল, এই ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল 33টা জার্নাল দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা ইন্টারন্যাশনাল জার্নাল। মেডিকেল রিসার্চ জার্নালে যে প্রকাশিত হয়, যারা আমার ভিডিওটা দেখতেছেন মেডিকেল গ্রাজুয়েট, কিন্তু জেনে থাকবেন যে এরকম একটা জার্নালে প্রকাশিত আর্টিকেল করতে কি করতে হয়, অনেক এভিডেন্স দিতে হয়, অনেক রিসার্চ করতে হয়। করার পরে কোথাকার জার্নাল আপনি দেখেন, পাবমেড ইউএসএ, দেখেন ইউরোপিয়ান জার্নাল অফ কার্ডিওভাস্কুলার, দেখেন কোথা থেকে পাস, গ্লাসগো ইউকে। আমার জার্নালগুলো যদি দেখবেন যে ইউএসএ, ইউকে, ইন্ডিয়া, ভালো ভালো দেশ থেকে প্রকাশিত, দিস ইজ দ্য দালিলিক প্রমাণ। আর পেশেন্ট তো হাজার হাজার পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। কাজেই যারা আসতেছে তারা ভালো হচ্ছে। যেহেতু আকুপাঞ্চারটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন, ওইভাবে এস্টাবলিশ না, অনেকে দ্বিধাদ্বন্দ্ব করে, অনেকে বলে স্যার আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব নেগেটিভ কথা বলে, আসতে চান না, তারা ভুগে থাকেন। তাদের কাছে যে আপনার অ্যাজমা জীবনে ভালো হবে না, বাট বাস্তবতা হলো অ্যাজমা রোগী এখানে যারা শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছেন একেবারে ভালো হয়ে যাচ্ছেন। আপনি অ্যাজমার ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখবেন যে কোনো ওষুধ লাগে না, নো ইনহেলার, নো মেডিসিন, নো অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধ ছাড়া লাগে না, ওষুধ ছাড়াই ভালো হচ্ছেন। আমার অনেকগুলো ভিডিও দেখবেন যে তারা রিভিউ দিয়েছে, এবং অ্যাজমা রোগী ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তীতে 1 বছর পরে আসেও রিভিউ দিয়েছে যে স্যার কোনো ওষুধপাতি লাগতেছে না, আগে যেটা সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হতো। এই যেহেতু ইয়েগুলি, আরেকজন লিখেছেন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। হ্যাঁ, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের চিকিৎসা এখানে হয়, তবে ইনফার্টিলিটির জন্য আপনাকে 60 দিন ধরে ট্রিটমেন্ট নিতে হয়। পাশাপাশি যারা আইভিএফ করতেছেন এদের সাকসেস রেটটা খুব বেশি, এবং সাধারণত বিদেশে যারা ইনফার্টিলিটির চিকিৎসা নিচ্ছেন তারা সেখানকার ডক্টররা আকুপাঞ্চার প্রেসক্রিপশন করতেছেন। সম্প্রতি আমরা কিছু রোগী পাচ্ছি যারা থাইল্যান্ডে যাচ্ছেন, আকুপাঞ্চারকে প্রেসক্রিপশন করতেছেন, এখানে চলে আসতেছেন। ইন্ডিয়াতে যাচ্ছেন, আকুপাঞ্চারকে প্রেসক্রিপশন করতেছেন, পরে সার্চ করে কোথায় ভালো বাংলাদেশের মধ্যে, এখানে চলে আসতেছেন। বহির্বিশ্বের আপনি সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, সব দেশেই আকুপাঞ্চার প্রচলিত, আকুপাঞ্চারের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে, ভালো রেজাল্ট আসতেছে। হোসেন
এমডি হোসেন লিখছেন কিডনি জাতীয় সমস্যায় আকুপাঞ্চার কাজ করে কিনা। হ্যাঁ ভাই, আমাদের সম্প্রতি কয়েকটা রোগী, আমরা কখন কথাটা বলি, যখন রোগীগুলো ভালো হয় আমরা তখন কথা বলি, পাশাপাশি আমরা এই রিসার্চগুলো নিয়ে মেডিকেল জার্নালে প্রকাশের যে গতানুগতিক আছে সেটা করি। যার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনাকে আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি লাইফস্টাইল ফলো করতে হয়। লাইফস্টাইল একটা গুরুত্বপূর্ণ, সোশি হেলথি লাইফস্টাইল যারা ফলো করতেছেন তারা বেনিফিট পাচ্ছেন। কাজে কিডনি রোগী বলেন, আপনি ফ্যাটি লিভার বলেন, আপনি থাইরয়েড বলেন, ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, সব থেকে বেরিয়ে আসা সম্ভব যদি ট্রিটমেন্টের পাশাপাশি হেলদি লাইফস্টাইল ফলো করেন। হ্যাঁ, একটা রোগী বলেছেন আইবিএস কি সম্পূর্ণ ভালো হয়, খরচ কত হয় দয়া করে জানাবেন। হ্যাঁ ভাই, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম এতদিন প্রতিষ্ঠিত বা প্রচলিত ট্রিটমেন্টে প্রতিষ্ঠিত, এটা জীবনে ভালো হয় না। ভাবতে অবাক লাগে, শশী হাসপাতালে যারা কোর্স কমপ্লিট করতেছেন টোটালি ভালো হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। রিভিউ দেখেন। তবে এখানে কোর্স কমপ্লিট করতে হয়, অনেকে কোর্স কমপ্লিট করেন না, অনেকে মনে করেন 2-4টে দেব, আমাকে দেখার পরে ইয়ে করেন, তাদের ক্ষেত্রে আলাদা। দেখা যায় কি যে যারা এটা কোর্স কমপ্লিট করতেছেন তারাই উপকার পাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। তৌসিফ মাহমুদ লিখছেন, স্যার আমার ভাইয়ের মেয়ের বয়স 10 বছর, ও বসলে উঠতে পারে না, এটার কোনো চিকিৎসা আছে কিনা, কত সময় লাগবে, টাকা কত লাগবে? ভাই তৌসিফ, বাচ্চাদের জন্য, শিশুদের জন্য আকুপাঞ্চার সম্প্রতি চালু হয়েছে শশী হাসপাতালে। যারাই আকুপাঞ্চার নিতে পারতেছে তারাই ভালো হয়ে যাচ্ছে। এখন দেখা গেছে যাদের বয়স 5 বছর 6 বছর তারাও আপনার আকুপাঞ্চার নিতে পারতেছে, শশী হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে। কাজেই যারা 10 বছর উঠতে পারে না, বসতে পারে না, আগে আমাকে দেখাইতে হবে, দেখানোর পরে আমি বলে দিতে পারবো যে কতদিন টাইম লাগতে পারে, তারপর ভিত্তি করে ট্রিটমেন্ট নিলে আশা করি এটা সাধারণত ডিএমডির কারণে হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। অনেক ছোট ছোট শিশুরা হাত দিয়ে ধরতে পারে না, ঠিকমতো মুভমেন্ট করতে পারে না, কষ্ট হয়, বসলে উঠতে পারে না, ব্যথা হয়, গ্রোথ ভালো মতো হয় না। শিশুদের এই চিকিৎসা ব্যবস্থাটা, একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট ব্যবস্থাটা শশী হাসপাতালে আছে। শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা অলরেডি শুরু হয়েছে। নতুন করে 2টা ট্রিটমেন্ট ব্যবস্থা শশী হাসপাতালে চালু হয়েছে। একটা হলো বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য চিকিৎসা, আরেকটা হলো বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির চিকিৎসা। এটা আগে ছিল না। কাজেই আপনারা যারা শুনতেছেন, দেখতেছেন, তারা এই ইনফরমেশনটা পাশে ছড়িয়ে দিতে পারেন যে হ্যাঁ, অনেকে এর আগে ফোন দিতেন বাচ্চাদের, স্যার আমার বাচ্চাদের চিকিৎসা করানো যাবে কিনা। আমরা এর আগে বলতাম না। এখন দেখতেছি যে হ্যাঁ, বাচ্চারা আকুপাঞ্চার নিতে পারে। এখানে 9 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা আকুপাঞ্চার নিচ্ছেন এবং এরা ট্রিটমেন্টরত আছেন, ভালো ফিডব্যাক দিচ্ছেন। কাজেই আপনারা নির্দ্বিধায় বাচ্চাদের চিকিৎসা, বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য শশী হাসপাতালে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আসার আগে সিরিয়াল দিয়ে আসবেন এবং পর্যাপ্ত টাইম নিয়ে আসবেন। আরেকটা প্রশ্ন করছেন, স্যার বিশ্বের আমেরিকা, লন্ডন, কানাডা থেকে, বিশ্বের উন্নত দেশ থেকে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেন রোগীরা শশী হাসপাতালে আসে চিকিৎসা নিতে? অনেকের প্রশ্ন থাকে। তাহলে কি শশী হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্ব থেকে আরো ভালো? অনেকেরই এটা প্রশ্ন থাকে। কেন না, এখন হর হামেশাই আপনি বিদেশ থেকে, আপনি ইউএসএ থেকে, কানাডা থেকে, জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকে রোগীরা আসতেছে। কারণটা কি? সহজ কথা যদি বলা হয়, ভালো হচ্ছে। সেখানে ট্রিটমেন্টে ভালো হয় নাই, এখানকার ট্রিটমেন্টে ভালো হচ্ছে। ভালো না হলে তো একের পর এক আসবে না, এবং আসতেছে রেফারেন্স নিয়ে। কেন ভালো হচ্ছে? আপনি উন্নত বিশ্বের চিকিৎসা দিচ্ছেন, আমেরিকাতে আকুপাঞ্চার আছে, আকুপাঞ্চার দিচ্ছেন। আকুপাঞ্চারের যতটুকু উন্নতি হওয়ার কথা ততটুকু হচ্ছে। বা অন্য জায়গায় ফিজিওথেরাপি দিচ্ছেন, ফিজিওথেরাপিতে যতটুকু উন্নতি হচ্ছে, অন্য জায়গায় লাইফস্টাইল মেনটেন করতেছেন, লাইফস্টাইলে যতটুকু উন্নতি ততটুকু হচ্ছে। শশী হাসপাতালে কি করা হয়েছে, একই আমব্রেলার নিচে, একই ছাদের নিচে সমস্ত কিছুকে একত্রিত করা হয়েছে। অর্থাৎ
লাইফস্টাইল, সোশিয়াল লাইফস্টাইল, আকুপাঞ্চার, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, অ্যাডভান্স টেকনোলজি ইনক্লুড করা হয়েছে। সেই কারণে প্রেক্ষাপটে এখানকার সাকসেস রেট অনেক বেশি। আমেরিকাতে একে আমব্রেলার নিচে এতগুলো ট্রিটমেন্ট পদ্ধতি ইনক্লুড করা হয় নাই, বিধায় সেখানে রেজাল্ট পাচ্ছেন না। সেই কারণে আপনি দেখেন হর হামেশা আসতেছে, পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। কেন? আপনি একটা রোগকে সুস্থ করার জন্য লাইফস্টাইলের যেমন প্রয়োজন আছে, আকুপাঞ্চারের প্রয়োজন আছে, ফিজিওথেরাপির প্রয়োজন আছে, চাইনিজ থেরাপির প্রয়োজন আছে, ওজন থেরাপির প্রয়োজন আছে, সিএফটির প্রয়োজন আছে, ডিটক্সের দরকার আছে, চাইনিজ ফুড ট্রিটমেন্টের দরকার আছে, সবগুলো এখানে আছে। কার কোনটা লাগবে সেটা এখানে দেওয়া হয়। সেই কারণে এখন কিন্তু লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, জার্মানি থেকে, ইতালি থেকে এখানে রোগী আসতেছে। এসে সিট নাই, বেড খালি নাই, ক্যাবিন খালি নাই, সিরিয়াল নাই, বসার জায়গা নাই। কেন হচ্ছে? রোগীরা ভালো হচ্ছে। রিকোয়েস্ট থাকবে যারা বিদেশ থেকে আসতেছেন অ্যাডিকুইট সময় নিয়ে আসার জন্য। কেন? আপনি কানাডা থেকে আসতেছেন, আপনি অ্যাডিকুইট সময় দিতে পারতেছেন না, আপনি কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। যারা সময় দিচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে হাসি মুখে ব্যাক করতেছেন। এবং আসার পূর্বে অবশ্যই সিরিয়াল নম্বর দিয়ে আসবেন। কেন মাত্রাতিরিক্ত রোগী, কাজেই আমরা কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগী দেখি, তার বেশি দেখি না। এখানে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট টোটালি সুপারভাইজ বাই মি। আমি নিয়মিত দেখতেছি, তদারকি করতেছি, যাচ্ছি। দেখবেন যে আকুপাঞ্চারের ওয়ার্ডে, বিভিন্ন ওয়ার্ডে আমি কিছুক্ষণ পর রাউন্ড দিচ্ছি, টোটাল আন্ডার মাই সুপারভিশন, মাই টিম। যার ফলে এরকম দুর্দান্ত রেজাল্ট আসতেছে। যেসব রোগী জীবনে ভালো হবেন বলে আশা করেন নাই, ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে। কিডনি জাতীয় সমস্যা, হ্যাঁ ভাই, কিডনি জাতীয় সমস্যা দেখা যায় কি যে আমাদের প্রাথমিক ইন্ডিকেটর আমরা ক্রিয়েটিনিনটা টেস্ট করে দেখি। ক্রিয়েটিনিন লেভেল যদি 1.3 ইউনিটের বেশি হয় তাহলে কিডনিতে এফেক্ট হয়েছে বলে আমরা ধরে নিই। সম্প্রতি আমাদের যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি ছিল, আমাদের লাইফস্টাইল সহ ট্রিটমেন্টের পদ্ধতিতে তার ক্রিয়েটিনিনটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে, এরকম যে পেশেন্টগুলো নিচ্ছে। কাজেই আপনাদের যারা কিডনিতে এফেক্ট করেছে তারা আমাকে আগে দেখান, দেখার পরে সিদ্ধান্ত নেন। যদি আমাদের সমন্বিত চিকিৎসা ব্যবস্থাটা আপনি মানতে পারেন হেলদি লাইফস্টাইল সহ, তাহলে এ রোগ থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। মুক্ত থাকতেছে যারা পারতেছে, শুধু আপনাকে ডিটারমাইন্ড হতে হবে। এখন যেহেতু হেলদি লাইফস্টাইল, আকুপাঞ্চার এই জিনিসগুলো নতুন, আপনি আসতে গেলে অনেক জায়গা থেকে বাধা পাবেন। কেন? এটা তো জানে না আমাদের, আপনার যে বন্ধু বান্ধব জানে না, আপনার ফ্যামিলির লোক জানে না। তারা বলবে ওষুধ, আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে ওষুধ ওষুধ ওষুধ, ওষুধ ছাড়া ভালো হবে না। কিন্তু এই কিডনি রোগী ওষুধ ছাড়াই ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর রহমতে। আপনারা প্রচুর পেশেন্ট দেখেন, শুধু আপনাকে স্ট্রং মাইন্ড নিয়ে আসতে হবে যে এখানে হাজার হাজার রোগী ভালো হচ্ছে, আমি যাই কোর্সটা কমপ্লিট করি, দেন টক উইথ মি, আমার সাথে কথা বলবেন। দেখবেন কি যে আল্লাহর রহমতে আপনিও ভালো হয়ে থাকবেন। যে নতুন সিস্টেমগুলো চালু করা হয়েছে, কিডনি জনিত জটিলতা, কিডনি জনিত সমস্যা ট্রিটমেন্ট চালু হয়েছে, শিশুদের, বাচ্চাদের চিকিৎসা চালু হয়েছে, বন্ধ্যাত্বের চিকিৎসা চালু হয়েছে, পাশাপাশি হেলদি লাইফস্টাইল চালু হয়েছে। এখানে আমরা কম্প্রিহেনসিভ ট্রিটমেন্টই হেলদি লাইফস্টাইলের পরিণতিতে যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, আপনার ফ্যাটি লিভার আছে, সব ভালো হয়ে যাচ্ছেন, আর ওষুধের প্রয়োজন নাই। যদিও এটাকে লাইফ লং ডিজিজ বলা হয়, হাইপারটেনশন, আমি নিজেই মুক্ত হয়েছি। আমি আগে 3টা হাইপারটেনশনের ওষুধ খাইতাম, এখন লাগে না। কিভাবে মুক্ত হয়েছি? ফলো মি, আসেন, বুঝুন, আগে জানুন, তারপর মেনে চলুন। আপনিও ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তৌসিফ একজন বলেছেন যে তার ভাইয়ের বাচ্চা, আমি অলরেডি উত্তর দিয়েছি যে 10 বছর বা বাচ্চা বসলে উঠতে পারে না। এটা সাধারণত কি হয়, আমাদের ডিএমডি বা ডুসেনাইন মাসকুলার ডিস্ট্রফি, এটা আমাদের মাসেলের মধ্যে একটা প্রোটিনের ঘাটতি থাকে। এর প্রেক্ষাপটে একে অনেকগুলো ট্রিটমেন্ট দিতে হয়, সময় লাগে, বাট এর রোগীগুলো ভালো হয়। আমাদের এখানে ভালো হয়েছে।
এই জাতীয় বাচ্চা যাদের 5 বছর হোক, 6 বছর হোক, 8 বছর হোক, শিশুরা বিভিন্ন রোগে ভুগতেছে, নার্ভজনিত বা ব্যথাজনিত, চলে আসতে পারেন। আগে আমাকে দেখান ট্রিটমেন্ট আছে কিনা, দেন ফলো করেন। কিন্তু আমাকে দেখাতে তো কোনো পয়সা লাগে না। এখানে কিন্তু আপনি আমার পূর্বে যে ডক্টর দেখাচ্ছেন সেটা ফ্রি কাউন্সিলিং, আমাকে দেখাচ্ছেন ফ্রি কাউন্সিলিং, আমার পরবর্তীতে এমবিবিএস ডক্টর দেখাচ্ছেন ফ্রি কাউন্সিলিং, ডায়েটিশিয়ান লাইফ চার্ট বুঝাই দিচ্ছে সেটা ফ্রি। আপনি ট্রিটমেন্ট নিলে কোনটা ট্রিটমেন্ট লাগছে, কোনটা লাগতেছে, তার উপর সেই থেরাপি ট্রিটমেন্ট। আপনি যদি আমাকে এতগুলি ডক্টর দেখে একবার এমবিবিএস ডক্টর দেখালেন ফ্রি কাউন্সিলিং, আমাকে দেখালেন 2 নম্বর, 3 নম্বর আবার এমবিবিএস ডক্টর দেখালেন পোস্ট কাউন্সিলিং, ডায়েটিশিয়ান দেখালেন, এই 4টা স্টেজকে আপনাকে ওভারটেক করতে হয় উইদাউট এনি ফি, টোটালি ফ্রি। এরপর যদি আপনি ট্রিটমেন্ট না নেন আপনাকে কোনো পেমেন্ট দিতে হয় না। অনেক রোগী আসতেছেন, কিন্তু আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে যে ডাক্তারের সাথে দেখা হলেই তো ভিজিট দিতে হবে। স্যার ভিজিট কত আপনার? আমার সামনে টাকা বের করেন। আমি তো কোনো পয়সা নিই না, আমি তো টোটালি বিনা পয়সায় সার্ভিসটা দিই। তবে এখানে আপনি যদি এসব করার পরে আপনি ট্রিটমেন্ট না নেন, আমাকে কাউন্সিলিং নেন, এই নেন ফ্রি, আপনি আমার পুষ্টিবিদ থেকে কাউন্সিলিং নেন ফ্রি, কোনো পেমেন্ট দিতে হবে না। শুধু ট্রিটমেন্ট নিলে সেই থেরাপি, কার কয়টা ট্রিটমেন্ট লাগবে, কার কয়টা থেরাপি তার চার্জ দেবে। কোমর রোগের সমস্যা আকুপাঞ্চার করলে ভালো হবে কিনা? হ্যাঁ ভাই বলছেন স্যার বলবেন। কোমর ব্যথা, কোমর ব্যথা, কোমর ব্যথা নিয়ে অনেকেই, কেন আমাদের অনেকেরই কোমরের সমস্যা। কেন সমস্যা? আমরা বারবারই বলি হেলদি লাইফস্টাইলের কথা, হেভি মেটাল বিহীন খাবারের কথা, হরমোন বিহীন খাবারের কথা, যেখানে হাইপার অ্যান্টিবায়োটিক বিহীন খাবারের কথা আমরা কিন্তু বলি, কোথায় পাওয়া যাবে তাও বলি, কিন্তু আমরা ভুলে যাই। আমাদের খাদ্যদ্রব্য এতটা বেশি টক্সিন যুক্ত হয়েছে, যার বদৌলতে প্রতিনিয়তই আমাদের মেরুদণ্ডের মধ্যে হাড়টা ভঙ্গুর আকারে থাকে। ভঙ্গুর আকারে থাকার কারণে যেটা ঘটে, কোনো কারণে যদি আমরা নিচু হয়ে যাই, বাচ্চাকে কোলে করতে চাই আমাদের, বা অন্যান্য রোগগ্রস্ত হলে জেলিটা বেরিয়ে যায়। এই জেলিটা বেরিয়ে কি করে, এই যে আমরা যদি কালার দিয়ে দেখি, কালার দিয়ে দেখবো যে এই কালারটা আমাদের যে জেলিটা বেরিয়েছে, এখন কিন্তু আমাদের রোগীরা সব বুঝে গেছেন, 745 সমস্যা, L5S1 সমস্যা, এই জেলিটা রগের উপর চাপ দেয়। এই রগের উপর কিভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার ব্যথা হবে, ঝিনঝিন হবে না অবশ হবে। আর এই চাপটা কোথায় দিচ্ছে? সাইটিক নার্ভের উপর চাপ দিলে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয়ে যায়, যাকে সাইটিকা বলে। শশী হাসপাতাল কি করে? শশী হাসপাতাল এইটার উপর কাজ করে। আপনি আকুপাঞ্চারের পাশাপাশি লাইফস্টাইল ফিজিও দেয়, যেটাতে আপনার হাড় ক্ষয় বন্ধ হয়ে যায়। এখানে কোনো পেন কিলার দেওয়া হয় না, কোনো স্টেরয়েড দেওয়া হয় না। এখানে কি করে? তারপরে এটা পুশ দেওয়া হয়, এটা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করে। আকুপাঞ্চার দিলে এটা শ্রিঙ্ক করে, সংকুচিত হয়ে যায়, হরমোন নিঃসৃত হয় আকুপাঞ্চার দিলে, যার ফলে জেলিটা ভিতরে যাওয়া শুরু করে। 30 দিনে কতটুকু যায়? 30 দিনে হালকা অংশ যায়, কিন্তু এর থেকে চাপটা রিলিভ হয়ে যায়, আপনি ব্যথা বোঝেন না। এর পরবর্তী স্টেজে আপনাকে লাইফস্টাইল ফলো করতে হয়। 2 থেকে 5 বছর লাইফস্টাইল ফলো করলে দেখবেন যে এটা ভিতরের দিকে চলে গেছে। আমাদের কয়েকটা রোগী এটা করিয়েছে, 2 বছর পরে আবার আকুপাঞ্চার, আবার এমআরআই করিয়েছে, করে দেখা গেছে জেলি নাই, জেলি গান হয়ে। মিরাকেল গেল কেমনে? যেসব রোগের ক্ষেত্রে এতদিন প্রচলিত ছিল সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে, সারা জীবনে ভালো হবে না, সব শশী হাসপাতাল উল্টাই দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাওয়ার পরে কতদিন থাকবো এই একটা প্রশ্ন থাকে। স্যার এটা কি চিরস্থায়ী? হ্যাঁ চিরস্থায়ী। আপনি যদি লাইফস্টাইল ফলো করেন সারা জীবন ভালো থাকবেন। ডিপেন্ডস অন ইউ। এই প্রশ্নটা আপনাকে প্রায় আমাকে করে থাকে, স্যার ভালো হয়ে গেছে, আমি কতদিন ভালো থাকবো? যতদিন আপনি ইয়ে করবেন, লাইফস্টাইল ফলো করবেন, আপনি সারা জীবন লাইফস্টাইল ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ। কেন আমরা তো এখানে কাজ করতেছি, যে কারণে হাড় ক্ষয় হচ্ছে, হাড় ক্ষয়কে ঠিক করে দিচ্ছি। হাড় ক্ষয় বন্ধ হয়ে যাচ্ছে, জেলি বেরোচ্ছে না, জেলি না বেরোলে চাপ দেবে না, ভালো হবেন। এখানে তো ব্যথার চিকিৎসা করা হচ্ছে না, এখানে করা হচ্ছে মূল যে কারণ, সেই কারণে টেস্ট করা হয়। স্যার শশী হাসপাতালে টেস্ট করতে হবে। টেস্ট না করলে আমি কিভাবে জানবো যে আপনার কয়টাতে বেরিয়েছে, কতটুকু বেরিয়েছে, কিভাবে চাপ দিচ্ছে? রেদওয়ান হোসেন লিখছেন, স্যার পা ঝিনঝিন করে, শিনশিন করে, পা ছটফট করে, জ্বালাপোড়া করে। হ্যাঁ ভাই, পা যে জ্বালাপোড়া করে, এখান থেকে যে নার্ভটা আপনার সাইটিক নার্ভ পা পর্যন্ত চলে গেছে,
সে নার্ভের উপর এই পাশে কিভাবে চাপ দিচ্ছে জেলিটা, তার উপর ঝিনঝিন করে, টিংলিং সেন্সেশন আমাদের মেডিকেল ভাষায় বলে। চাপের উপর ডিপেন্ড করে যে আপনার ব্যথা হবে না ঝিনঝিন করবে না শিনশিন করবে না অবশ হবে, কারো কোনো অবশ হয়। আবার পিএলআইডির একটাকে বলে ক্যাউডা অ্যাকুয়া সিন্ড্রোম। ক্যাউডা অ্যাকুয়া সিন্ড্রোম কি হয়, এমন ভাবে প্রেসার দিচ্ছে মনে হয় প্যারালাইসিস হয়ে গেছে, 2 পা অবশ, চলে না, পায়খানা প্রস্রাব বিছানায় করতে হয়। অনেকে প্যারালাইসিস বলে ভুল করতে পারেন, তবে আমাদের দেশের ডক্টরস, এক্সপার্ট ডক্টরস কাছে গেলেই বুঝে যায় যে পিএলআইডি। অনেকে বলেন বালজিং, কেন এই জেলিটা বেরোই 4টা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ কম্প্রেশন, অর্থাৎ নার্ভকে কম্প্রেস করে। দ্বিতীয় স্টেজ বালজিং, আপনি এমআরআই করলেই দেখবেন হয় কম্প্রেশন লেখা নয় বালজিং লেখা, আর একটু চাপ দেয়। থার্ড স্টেজ প্রোট্রুশন। ফোর্থ স্টেজ হার্নিয়েটেডটা আরো বেশি বেরিয়ে যায়। হার্নিয়েটেডের ক্ষেত্রে কেন একটু জটিলতার সৃষ্টি হয়, আপনারা যারা দেখবেন বিভিন্ন স্টেজে আপনারা কিন্তু এমআরআই দেখেন, এমআরআইতে কিন্তু পরিষ্কার উঠে যায় যে আমার জেলিটা কি হয়েছে, জেলিটা কি। এইটা যদি আমাদের নর্মাল জেলি থাকে, এটা আমাদের নর্মাল মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে প্রচ্ছেদ করা হয়েছে। আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখবো যে এখানে এই যে আপনার নিউক্লিয়াস পম্পেকাস, অ্যানুলাস, ডিস্ক অ্যানুলাসটা ইনটেক্ট আছে, নিউক্লিয়াসটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, কেন এর পরবর্তী ভিডিওতে দেখবো যে এই নিউক্লিয়াসটা বা জেলিটা, একে আমরা জেলি বলি, জেলিটা এই দিকে বেরিয়ে, আমরা পরের ছবিটাতে কি দেখি, এটা হচ্ছে সাধারণ লোক বা নর্মাল। যখন পরবর্তীতে এটাতে আমরা দেখতেছি এটা হচ্ছে বালজিং হয়েছে আর জেলিটা বেরিয়ে গেছে, এর আগেরটাতে কিন্তু বের হয় নাই, জেলিটা বের হয়ে গেছে, বের হয়ে রগের উপর চাপ দিচ্ছে, নার্ভের উপর চাপ দিচ্ছে। কিন্তু এখানে আবার কি আছে, এর যে অ্যানুলাসটা ইনটেক্ট আছে, অ্যানুলাসটা কিন্তু ছিঁড়ে যায় নাই, অ্যানুলাসটা ইনটেক্ট, ছিঁড়ে যায় নাই। এর পরবর্তী স্টেজে কি আছে, এর পরবর্তী স্টেজে যদি দেখি অ্যানুলাসটা ছিঁড়ে গেছে, অ্যানুলাসটা ছিঁড়ে জেলিটা একেবারে বাইরে বের হয়ে গেছে, একেই বলে হার্নিয়েটেড ডিস্ক। আপনারা যদি এমআরআই করেন, এমআরআই করলে দেখবেন যে সেখানে লেখা থাকে হয় বালজিং ডিস্ক, নয় হার্নিয়েটেড ডিস্ক, নয় কম্প্রেশন, নাহলে প্রোট্রুশন, নয় ক্যাউডা অ্যাকুয়া সিন্ড্রোম। এখন আমি যদি এই টেস্টটা না করি, আমি কিভাবে জানবো যে আমার কোন স্টেজে কি হয়েছে? হ্যাঁ, টেস্টের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে না যদি ব্যথার ওষুধ দেন। ব্যথার ওষুধ দিলে কি সমস্ত ব্যথাই ভালো হয়ে যায়। কেন ভালো হয়? নার্ভকে ব্লক করে দেয়। আমি ব্যথা বুঝি না, কিন্তু এই জিনিসগুলো তো ভালো হয় না। এই যে হাড় ক্ষয় হওয়া, জেলি বেরোয় যাওয়া, এই জেলিটা তো ভিতর দিকে ঢুকাইতে হবে। ঢুকানোর জন্য ওইটা হলো ট্রেস কাইরোপ্র্যাকটিক্স, চাইনিজ কাইরোপ্র্যাকটিস, চাইনিজ ফিজিওথেরাপি এবং পাশাপাশি আকুপাঞ্চার দিলে এইটা জেলিটা সংকুচিত হয়, ভিতর দিকে ঢুকে যায়। যার ফলে আমরা দেখি যে এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই যে দেখেন আমরা দেখতেছি কি হয়েছে, হার্ট ক্ষয়, ডিজেনারেটিভ চেঞ্জ, মেরুদণ্ডের হার্ট ক্ষয় হয়ে গেছে। এই যে বালজিং ডিস্ক একটু বেরিয়েছে, হার্নিয়েটেড ডিস্ক আরো বেশি বেরিয়েছে, বেরিয়ে রোগের উপর চাপ দিচ্ছে। এই যে ডিজেনারেটিভ চেঞ্জ, আপনারা ভালো করে লক্ষ্য করুন, ডিজেনারেটিভ চেঞ্জ, এই ক্ষয়গুলো যদি আপনি ঠিক না করেন, এ ব্যথা জীবনে ভালো হবে না। আমরা যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ব্যথার ওষুধ, ব্যথা কমতেছে, কিছুদিন পর আবার হচ্ছে, আবার ওষুধ খাচ্ছি, এই চলতে চলতে আমাদের বিভিন্ন অর্গানকে এফেক্ট করে ফেলতেছি, কিন্তু ভালো হচ্ছে না। তারপরে একটা স্টেজে এসে দাঁড়ায় যে এটা বাতের ব্যথা, এই ব্যথা ভালো হবে না, এমন একটা ধারণা নিয়ে জীবন চলে যেতে হবে। স্যার 1 বস্তা প্রেসক্রিপশন, ডাক্তার সব শেষ, বড় বড় ডাক্তার দেখিয়েছি, কাজ হয় নাই। কেন? আপনার যদি হাড় ক্ষয় ঠিক না করেন, কাজ হবে না। আমরা কিন্তু এখানে আমরা এইগুলো ঠিক করি। এইগুলো ঠিক করলে আল্লাহর অশেষ রহমতে আপনার এই যে পা ঝিনঝিন করা, শিনশিন করা, কোমরে ব্যথা করা, পিএলআইডি, সায়াটিকা, অনেকে বলে স্যার 2 মিনিট দাঁড়িয়ে থাকা পারি না, কে বলে 5 মিনিট দাঁড়াতে পারি না, কে বলে হাঁটলে ব্যথা হয়, এগুলো সবই ভালো হচ্ছে। এবং এটা দীর্ঘস্থায়ী ভালো থাকা সম্ভব যদি আপনি এর পাশাপাশি লাইফস্টাইল ফলো করেন। লাইফস্টাইল সারা জীবন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন এবং থাকতেছে। এখন এখানে ট্রিটমেন্ট নিয়ে যখন আপনার এটা রিলিফ হলো, কেউ কেউ কি করেন, স্যার তো ওষুধ দেয় না, স্যার কি বলে এই ডিম খাবা, ভিটামিন ডি যুক্ত ডিম,
এই চাল খাবা, এই তেল খাবা, এই আরে দূরে তো ওষুধ না, এটা ফলো করার দরকার নাই। আপনার এটা আবার হতে পারে। যারা ফলো করতেছে তারা বেনিফিট পাইতেছে, ফায়দা পাচ্ছেন। কি শেখ শামীম ওমান থেকে দেখছি আমার ডায়াবেটিস আছে, আপনার সাথে দেখা করুন। হ্যাঁ, ডায়াবেটিস অনেক রোগী ভালো হয়েছে, এবং ডায়াবেটিস নিয়ে আমাদের মেডিকেল রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে যে ডায়াবেটিস ভালো হয়, ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্ত থাকা সম্ভব। প্রচলিত সিস্টেমে কি বলা হয়? প্রচলিত সিস্টেমে বলা হয় যে ডায়াবেটিস লাইফ লং ডিজিজ। ডায়াবেটিস হবে, ওষুধ খাবেন, কন্ট্রোল থাকবে, ওষুধ ছেড়ে দেবেন, আবার বাড়বে। কথাটা 100% সঠিক নয়। কেন? আমি তার প্রমাণ। ভাই, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো। আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যখন কর্মরত ছিলাম, আমার ডায়াবেটিস হয়েছিল, আমার অনেক ছিল সুগার, এখন টোটালি স্বাভাবিক, আল্লাহর অশেষ রহমত। এর জন্য আমাকে কষ্ট করতেছে, লাইফ স্টাইল ফলো করতেছে, পাশাপাশি কিছু থেরাপি নিতেছে। এগুলো নিলে এখান থেকে আমি বেরিয়ে আসছি। আমি দুইটা, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, দুইটা রোগ থেকে, যে রোগকে বলা হয় লাইফ লং ডিজিজ, একটা হলো প্রেশার, একটা হলো ডায়াবেটিস। বলা হয়ে থাকে যে এ শুরু করলে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। ওষুধে কি করে? ওষুধকে কন্ট্রোল করে, ভালো করে না। কেন? আবার ছেড়ে দিলে বেড়ে যায়। আমি হাইপার টেনশনের ওষুধ 3টা খেয়েছি, এন্টি হাইপারটেনসিভ মেডিসিন। এখন একটা ওষুধও লাগে না, আমার প্রেশার টোটাল নর্মাল। আমার ডায়াবেটিস কোনো ওষুধ লাগে না, আল্লাহর রহমতে নর্মাল। আমি তার উদাহরণ। এবং আমাদের যারা ফলো করতেছে, আমি কি ফলো করে ডায়াবেটিস থেকে চিরতরে মুক্ত হলাম, কি ফলো করে আমি হাইপারটেনশন থেকে চিরতরে মুক্ত হলাম, এইটা ফলো করলেই হয়ে গেল। কাজে ওমান থেকে সেলিম ভাই দেখতেছেন, আপনি আসুন, মাইন্ডকে ডিটারমাইন করুন, শক্ত করুন। আপনি আসার ক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্ব দেবে, কেন অনেকে জানে না, বলবে যাস না, এই কর ওই কর, জীবনকে ধ্বংস করে ফেলবেন। ডায়াবেটিস খুব বাজে রোগ, মরণঘাতী রোগ। ডায়াবেটিস হলে আপনার গ্যাংগ্রিন হতে পারে, গ্যাংগ্রিন হলে কেটে ফেলতে হয়, পা বা আঙ্গুল কেটে ফেলতে হয়। এখান থেকে বাঁচা সম্ভব, পরিপূর্ণ মুক্ত থাকা সম্ভব। আমি তো আসছি, শুধু আপনাকে এই ট্রিটমেন্টগুলো পাশাপাশি লাইফ স্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে সংযত হতে হবে, কখন কি খেতে হবে, কিভাবে লাইফ স্টাইল চলতে হবে, আগে জানতে হবে, তারপর মানতে হবে। সেই করে আগে জানুন, তারপর মানুন। ইনশাল্লাহ মানলে দেখবেন কি যে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজেই এতদিনের যে বক্তব্য যে লাইফ লং ডিজিজ জীবনে ভালো হয় না, এটা ভালো হয়। সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা, সঠিক লাইফ স্টাইল আপনি মানুন। আমাদের কাছে ভালো হচ্ছে, এবং আমরা কিন্তু ভিডিও দিচ্ছি, এবং আমাদের মেডিকেল রিসার্চ জার্নালে এনে প্রকাশিত হয়েছে। মোট এখন পর্যন্ত 33টা ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। এই জার্নালে প্রকাশিত নয় দালিলিক প্রমাণ। যারা ভিডিও দেখতেছেন, তার মধ্যে যারা রিসার্চ কাজ করেন, পিএইচডি করেন, যারা গবেষণা করেন, যারা এমবিবিএস ডক্টর, ইন্দ্রা বোঝেন। আমি একটু আগে যে 33টা ম্যাগাজিন দেখালাম, ইউএসএ, কানাডা, ইন্ডিয়ার সব ওয়ার্ল্ড ক্লাস ম্যাগাজিন প্রকাশিত। একটা ম্যাগাজিনে পাবলিকেশন বের করতে ঘাম ছুটাইতে হয়, এত ইজি না। আমাদের দীর্ঘদিনের মেহনত প্লাস সাইন্টিফিক এক্সপ্লেনেশন কারণে আমরা সফল হচ্ছি, রোগী ভালো হচ্ছে, তার দালিলিক প্রমাণও হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে এই যে তো রোগী থেকে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আজকের ভিডিওতে অনেকগুলো কথা বলা হলো। এই ভিডিওটা আপনারা একটু বেশি শেয়ার করুন, অন্যজনকে জানতে দিন। বিনা ওষুধে, বিনা সার্জারিতে, বিনা ইনজেকশনে অ্যাজমা থেকে ভালো থাকা যায়, আইবিএস থেকে ভালো থাকা যায়, ডায়াবেটিস থেকে ভালো থাকা যায়, পিএলআইডি থেকে ভালো থাকা যায়, হার্ট ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায়, আপনার ফ্যাটি লিভার থেকে ভালো থাকা যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভালো থাকা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, স্বাভাবিক রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।